আজকে আমরা বাস্তব সংখ্যার খুবই মারাত্মক একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো এটা মেনলি সিকিউতে অনেক আসে এবং এই কনসেপ্টের সাথে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম যেটা আছে এটার সাথে মিল আছে। সো খুবই সিম্পল, এখানে বইয়ে অনেকগুলো ম্যাথ আছে, একটা ম্যাথ খুবই ভালোভাবে বুঝবা। একটা ম্যাথ খুবই ভালোভাবে বুঝবা। দেখো জিনিসটা হচ্ছে কি, ধরো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে নাকি অসমতা দেওয়া আছে? সমীকরণ নাকি অসমতা? অসমতা। দেখো আমরা কিন্তু যখন সমীকরণ দেওয়া থাকতো, ধরো সে আমি তোমাকে বলতেছি যে 5x প্লাস 3y ইকুয়াল টু 9, ধরো 2x মাইনাস ধরো আবার 3y ইকুয়াল টু ধরো 7। তো আমি তোমাদের এই দুইটা কি ইকুয়েশন, এই দুইটাকে যদি তুমি ইকুয়েশনকে সলভ করো কী পাবা? দুইটা সমাধান পাবা কিনা? অপনয়ন, প্রতিস্থাপন, আট গুণন, অনেকভাবে লেখচিত্র যেভাবে করো তুমি সমাধান পাবা। ধরো এই সমাধান করতে কি পাবা? সমাধান বলতে আমি কি বুঝেছি বলো তো? এক্স এর মান পাবা এবং ওয়াই এর মান পাবা। এই বসো, এক্স এর মান পাবা আর কি ওয়াই এর মান পাবা। তো এখন এখানে দুইটা এগুলা কি দেওয়া আছে? এই দুইটা কি দেওয়া আছে বলো তো? এখন কেউ লিখবা না, প্রথম ম্যাথটা খুবই ভালোভাবে বুঝো। এই দুইটা কি দেওয়া আছে? অসমতা। তো আমরা এই দুইটা অসমতাকে সলভ করব লেখচিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? লেখচিত্রের মাধ্যমে। যে কোন মানগুলা, কোন কমন মানগুলা আমাদের এই দুইটার জন্য হবে। তো প্রথমে স্টেপ বাই স্টেপ আমি কি করতেছি, জাস্ট একটু দেখো, স্টেপ বাই স্টেপ একটু দেখবা। তোমাকে যে অসমতা দেয়া থাকুক ওই অসমতাটাকে তুমি সমীকরণ চিন্তা করবা। কি চিন্তা করবা? যে অসমতা দেওয়া আছে ওই অসমতাকে তুমি কি চিন্তা করবা? সমীকরণ। এটা আমাদের, আমি আবার বলতেছি, যোগাশ্রয়ী অধ্যায় লাগবে। যেই অসমতা দেওয়া আছে ওটাকে কি চিন্তা করবা? সমীকরণ। আসো তাইলে আমরা প্রথমে 1 নং ধরো, এই যে সলিউশনটা যদি আমরা দেখি, এটার 2x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 অসমতা দেওয়া আছে, আমি ইকুয়েশন চিন্তা করছি। সিম্পল বিষয়। আসো এটাকে আমরা সরল রেখায় প্রকাশ করবো। এই সরল রেখাটা কেমন? তো সরল রেখায় প্রকাশ করলে আমাদের সরল রেখার কেমনে মনে আছে? x বাই a ওয়াই বাই বি ইকুয়াল টু 1 মনে আছে সরল রেখার ফরম্যাটটা? কোন একটা সরল রেখা দেওয়া থাকলে তাহলে এটাকে আমরা x বাই a ওয়াই বাই কোন ফরম্যাটে নিব বলো তো? এখন কেউ একটা এই লিখবা না, বুঝলেও লিখবা না। x বাই a ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিব, ঠিক আছে? ওকে, তাহলে এখানে 2x মাইনাস 3y ইকুয়াল টু 1, 2x মাইনাস 3y ইকুয়াল টু কত? 1। তো এখন আমি এটা কি ফরম্যাটে নিব? কি ফরম্যাটে? x বাই a ওয়াই বাই ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো তো এই জিনিসটাকে আমি কি x সমান সমান হাফ লিখতে পারি। তারপরে এখানে এই কথা বলবো না, এখানে কি আমি এমনি লিখতে পারি যে এই y ডিভাইডেড বাই মাইনাস 1/3 ইকুয়াল টু 1। বুঝছো সমীকরণটা কেমনে প্রকাশ করছি? তাহলে এখানে এই হাফটা হচ্ছে কি এর মান, এই মাইনাস 1/3 টাকার মান বির মান। এবার আসলে তুমি লেখচিত্র, পরীক্ষা হলে তোমাকে স্যার অবশ্যই লেখচিত্র দিবে, আমার কাছে লেখচিত্র নেই, একটু আমি শূন্য আমি। তো এখন দেখো এইটাকে কেমনে সলভ করবা। এখানে আচ্ছা এটা এই পর্যন্ত আসছো, এটাকে সমীকরণে এই পর্যন্ত আসছো। এবার তুমি 2 নং ইকুয়েশনে যাবা। আমি দুইটা একসাথে দেখাই, এটা হচ্ছে ধরো 1 নং। এবার 2 নংকে তুমি দেখো, দেখা যাচ্ছে এটা 2 নংটা কি? 2x প্লাস 3y ইকুয়াল টু কত? 0। ইকুয়েশনটাকে ঠিক আছে? ও -7 আছে, -7, হ্যাঁ। তাহলে কত এখানে? -7 0। তাহলে আমি এই অসমতাটাকে কি চিন্তা করব? সমীকরণ। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 7। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব? এখানে 1 আনার জন্য 7 দ্বারা ভাগ দিব, ওই যে এই ফর্মুলাটা নিব। তাহলে x ডিভাইডেড বাই কত? এখানে 7, এক লাইন পরে লিখি, আর এখানে কত? 7 ইকুয়াল টু কত? 1। তারপরে এখন x এখানে কি লেখা যায়? 7/2, হ্যাঁ। তারপর আর এখানে কত? 7/3। আলটিমেটলি আমি যদি করি এই জিনিসটা দেখো, ধরো x মনে 1 আর এখানে 2 পরে 7, এখানে আলটিমেটলি এক কথাই। ওকে, তো এখন তাহলে ইকুয়াল টু কত? 1। তাহলে এই সমীকরণে এখানে এর মান কত? 7/2, এখানে বির মান কত? 7/3। এবার আসো তোমার মেইন কাজে। এবার তুমি এখানে একটা লেখচিত্র প্রকাশ করবা। লেখচিত্র একটা ম্যাথ আমি স্টেপ বাই দেখাই দেবো, বাকি সবগুলো ম্যাথ একই রকম। এটা তোমার লেখচিত্র। এবার লেখচিত্রে তুমি কোনটা সমীকরণকে প্রকাশ করবা? আমি এখনো অসমতায় যাই নাই, অসমতায় পরে যাচ্ছি একটু পরে। এইটাকে তুমি অসমতা ইয়েতে প্রকাশ করবা। এক্স এর মান কত? ওয়াই এর মান কত? তাহলে এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, কোন চতুর্ভাগে? এক্স এর মান প্লাস হাফ, ধরো প্লাস হাফ হচ্ছে এখানে এ দেখো এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে -1/3 ওয়াই এর মান। -1/3 কোথায় নিয়েছে না?
নিচে কিনা ধরো এখানে -1/3 বি -1/3 1/3। মনে রাখবা যদি এই অসমতা ইকুয়াল থাকে, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তখন তুমি একটা স্ট্রেট লাইন দিবা। জিনিসটা হচ্ছে কি, এই যে এইটা অর এইটা, তখন তুমি মানে যে রেখাটা আঁকবে এটা হচ্ছে স্ট্রেট লাইন। আর যদি এইটা অথবা এটা থাকে, অসমতা প্রকাশ করার জন্য তো এই তিনটেই তো চিহ্ন, এই চারটেই তো নাকি, ওর অন্য কোনো প্রকাশ করবা না। যদি এইটা অথবা এটা থাকে তখন তুমি পুরো লাইন না দিয়ে ডট ডট দিবা, ডট ডট দিবা। কেন? দেখো সমান সমান মানে এই সমাধানগুলো সহ, ডট ডট মানে এই সমাধানগুলো আমি নিব না। ওই যে আমরা লেখচিত্র যখন সংখ্যা রেখা প্রকাশ করছি, সংখ্যা রেখা কী করতাম, বৃত্ত ভরাট করতাম না। তাহলে এখানে প্রকাশ করবো কেমনে বলো, কেমনে প্রকাশ করবো? ইকুয়াল দিব, ইকুয়াল থাকলে একটা সরল রেখা ডিরেক্ট টানবো, আর নইলে এখানে কি ডটেড লাইন দিব, এটাকে ডটেড লাইন বলে। ক্লিয়ার? ওকে, আসো আমি সেম টাইপের ম্যাথ দিব। তো আমি এটা কি ইকুয়াল আছে? তাহলে ইকুয়াল থাকলে আমি কি করব, এই যে ডিরেক্ট একটা সরল রেখা দিব, এই যে একটা সরল রেখা দিলাম, সরল রেখা দিলাম। হ্যাঁ স্যার, যদি ইকুয়াল না থাকতো তাহলে a থেকে b সরল রেখা আর বাকিটা ডট ডট দিয়ে। না না না, পুরোটাই ডট ডট, পুরোটাই ডট ডট। এ থেকে এখানে এই এ বি যে সরল রেখা, ও যে ইকুয়েশনে মানে, ও তো সেই ইকুয়েশনে, কিন্তু একই সরল রেখার জিনিস বুঝাই, বুঝো নাই? ওকে, এবার আসো, এবার 2 নাম্বারে কি ডট ডট আছে কি, ডট ডট দিব কি ডট ডট দিব না? দিব না, কারণ ইকুয়াল আছে। এবার দেখো এই এর মান কত, 7/2 মানে কত, হাফের তুলনায় একটু বেশি, কত 3.5। ধরো এখানে দিই, এটা এবি দিছি, ধরো এটা সি দিই, এটা কত 7/2। তারপরে এটা ধরো ডি ধরলাম, 7/, কত এটা 3, 7/3 কোথায়, ওয়াই এর 7/3 কোথায়, এখানে না, ওয়াই এর ধনাত্মক দিকে কি না, সংখ্যাগুলো এগুলো পারতে হবে তো, ডি 7/, কত 3। এবার এটাকে তুমি টানো, ডটের টান দিবা নাকি ইয়ে দিবা? এখন তোমার মনে হতে পারে স্যার আপনি এখানে তো আমাকে সরল রেখাই করালেন, আলটিমেটলি অসমতা কই থেকে আসলেন। এখন দেখো আমরা একটা জিনিস চেক করব। চেকটা হচ্ছে কি, এই অসমতায় সবসময় আমরা মূল বিন্দু চিন্তা করি। কোন বিন্দু? মূল বিন্দু। দেখো এই যে মূল বিন্দু, খুবই ঠান্ডা মাথায়, প্রথম ইকুয়েশনটা কোথায়, লালটা না, লালটা কি 1 নম্বর ইকুয়েশন। তো আমার সমাধানটা দুইভাবে হইতে পারে, হয় এই দিকে না হয় এদিকে, হয় এদিকে না হয় এদিকে। তাহলে দেখো যদি এই দিকে হয় তাহলে আমার মূল বিন্দু দিই সেটা সত্যটা মানবে, যদি এদিকে না হয় মূল বিন্দু সত্যটা মানবে না। মূল বিন্দু কত 0 0, মূল বিন্দু কত 0 0। এবার তুমি যে কাজটা করবা, এই যে এইটা, এই 2x - 3y, খুবই সহজ, প্রথম ধাপে একটু ইয়ে লাগতে পারে 0। এবার তুমি মূল বিন্দু বসে টেস্ট করবা, সবসময় আমরা মূল বিন্দু বসে টেস্ট করি। এবার মূল বিন্দু মানে x এর মান কত, কত এখানে 0 -0 -1, এটা কি, তাহলে এখানে -1 গ্রেটার দেন 0, 0 থেকে -1 বড়, ঘটনা কি সত্য? তাহলে আমি কোন দিকে সত্য ধরছিলাম, এদিকে। তার মানে যেহেতু এদিকে সত্য ধরছিলাম, তাহলে আমাদের সমাধান হবে কি তার বিপরীতটা। তাহলে বিপরীতটা হলে এটা এইভাবে দিবা, এই যে এটাকে এইভাবে। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, কি বোঝায়, মানে এই দিকের সমাধানগুলো। এখন ধরো তুমি এই চিন্তা করো, এই সরল রেখার এই বিন্দু টেস্ট করবা কেমনে, এই বিন্দু সহ এই দিকে যত বিন্দু ধরো সবার জন্য এই ঘটনাটা সত্য হবে, যেহেতু এই পাশেটা মিথ্যা হয়েছে। কাহিনীটা বোঝা গেছে? যদি এখানে 1 আসে তাহলে এটাই সত্য, যে আমি যেদিকে চিন্তা করছি এদিকে আরও দিতাম। যেহেতু আমারটা মিথ্যা হয়েছে তার মানে বিপরীতটাই সত্য, ঘটনা দুইটাই, ঠিক কি না? তার মানে এইদিকে দিবা। ক্লিয়ার? এবার আসো 2 নাম্বারটা। এবার টেস্ট, আমরা 1 নাম্বার টেস্ট করছি, এটা তুমি সাদা কথা দিবা আর কি, টেস্ট নাম্বার 1। এবার টেস্ট নাম্বার 2, টেস্ট নাম্বার 2 কত, 2x প্লাস 3y - 7। এবার আমরা আবার ধরো এবার এইটা নীলটার সমাধান দুইটা ভাবে সম্ভব, হয় এদিকে না হয় এদিকে। এবার 0 0 ধরো, 2 এর 0 0 গুণ দিলে কত, 0 - 7। সত্য এটা, এটা সত্য, সত্য। তাহলে আমি কোন দিকে সত্য ধরছিলাম, এদিকে সত্য ধরছিলাম, তাহলে এইদিকে সত্য হয়েছে, তাহলে এইদিকে আরও দিবা। এখন সমাধান কোনটা জানো, দুইটার কমন সাইড কোনটা, দেখো এই সাইডে কি লালটার জন্য সত্য, এই সাইডে কি নীলটার জন্য সত্য, এই সাইডে কি লালটা কোনোটা সত্য না, দেখো এই সাইডটা। তো তুমি পরীক্ষার হলে এটাকে এভাবে একটু ইয়ে করে দিবা, দেখো এই সাইডটা, এই যে এইটা হচ্ছে তোমার সমাধান। মানে এই ক্ষেত্রে বলো যে কোনো বিন্দু দিবা তোমার সমাধান সত্য। কাহিনী কি বোঝা গেছে? এই যে মানে এখানের ভিতরে তুমি যে কোনো একটা বিন্দু খোঁজো, দেখবা দুইটা ঘটনা সত্য হবে। তাহলে আমরা সমাধানটা পাইছি যে এমন একটা সমাধান খুঁজছি যেটার জন্য দুইটা অসমতা সত্য। তার মানে এখানের জন্য তুমি যে কোনো একটা বিন্দু ধরো হবে। যদি আচ্ছা, তাহলে এখানে কি, এখন তুমি যদি চিন্তা করো সরল রেখার উপরে কোনো বিন্দু ঘটনা সত্য হবে, হ্যাঁ, যদি ডটেড লাইন না হইতো
যদি ডটেড লাইন হতো তাহলে সরল রেখাটা হইতো না, সরল রেখার ভিতরের গুলো হইতো। কাহিনী কি বোঝা গেছে? যদি সরল রেখা হয়েছে তাহলে সরল রেখা সহ এর ভিতরের গুলা। তাহলে এই অঞ্চলটা কেন সমাধান? কারণ দুইটার কমন সাইড দেখো, এটার জন্য এটা সত্য, এটার জন্য এটা সত্য। তুমি যদি এই সাইড ধরো, এই সাইডে কিন্তু লালটা যায় না, নীলটা যায়। আবার এই সাইড চিন্তা করো, লাল লাল কালারটা যায়, নীল কালারটা যায় না। এই সাইডটা যে আমি যেটা আঁকছি ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানে যেই কোনো পয়েন্টের জন্য এই দুইটা অসমতা সত্য। তাহলে সুতরাং তুমি কি করবা, পরীক্ষার হলে লিখবা যে সব কাগজে এক্স মানে তুমি যেমন যেমন আঁকছো, কোনটা ওই সাইডে যায়? এই সাইডে, এই সাইডে একটাও যায় না। এই সাইডে চিন্তা করে, নীলটা তো সব সমাধানে দিকে দিয়ে কোনো সমাধান আছে? লালটা সমাধান সবাই দিকে দিয়ে কোনো সমাধান আছে? নাই। তাহলে তুমি এইভাবে লাস্টে লিখবে সব কাগজে এক্স অক্ষ বরাবর এটা ধরছি, ওয়াই অক্ষ বরাবর এটা ধরে সমাধান পাইছি। তাহলে দেখবে সরলরেখা আঁকছি, সরলরেখা আমি যেমনি যেমনি আঁকছি এমনি এমনি লিখছো। তাহলে তোমার এই ক্ষেত্রে লিখবে যে দাগান্বিত অংশ বা দাগ কাটা অংশ আমাদের সমাধান, ওটা সুন্দর করে। আচ্ছা, এই আমরা সেকেন্ড ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা আমাদেরকে বলছে 2x - 3y - 9 গ্রেটার দেন হচ্ছে 0 থেকে, আর এটা এই গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 5 থেকে। কথা বোঝা গেছে? এটা পারবা কিনা? কি 5x - 2y থাকবো নাকি? 5x - না, কোশ্চেন তো ঠিকই আছে। কোনটা? 5x - 2y = 5, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এখন দেখো আমরা কি করব, এই আমরা প্রথমে যেই অসমতাটা দেওয়া থাকবে সিকোয়েন্সটা দেখো, যে অসমতাটা দেওয়া থাকবে এটাকে কি চিন্তা করব? সমীকরণ, ইকুয়েশন চিন্তা করব। তো 1 নম্বর ইকুয়েশন যদি সমীকরণকে আমরা সংখ্যা রেখা প্রকাশ করে দেবো না, ধরো এটা হচ্ছে 1 নাম্বার, সে ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। একটা ডট ডট দিয়ে একটা সরলরেখা হয়ে যাবে। হ্যাঁ, এটা ডট ডট হবে, এটা সরলরেখা হবে। এটা কি হয়নি? হ্যাঁ হবে তো, কেন হবে না? অবশ্যই হবে। দেখুন আমরা সংখ্যা রেখায় সমাধান দেখছি না, এইটা সহ এটা থেকে বড় এবং এইটা সারা এটা থেকে বড়, এরকম দেখছি না? হতে পারে না, ইম্পসিবল। তাহলে অবশ্যই পসিবল। ওকে, তাহলে 1 নম্বরে আমরা কি দেখছি, 5x - 3y - 9 অসমতার জায়গায় 0 সমান হবে। ঠিক আছে, আসো তাহলে আমরা কি করব, 5x - 3y = কত? কত? 9। তাহলে 9 দ্বারা ভাগ দিব, সমান সমান এই পাশে কত আনার জন্য? 1 আনার জন্য। তাহলে 5x এই 5x এর নিচেও 9, 3y এর নিচেও 9 = 1। তাহলে সুতরাং কি বলতে পারি আমরা, 9/5 প্লাস কত, y/9/3, 9/3 মানে কত? 3, তাহলে -3 আর ইকুয়াল কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এবার 2 নাম্বারটা কীরকম বলো তো? হ্যাঁ 2 নাম্বার বলো। 5x - 2y = কত? 5। আমরা বলছিলাম যেখানে অসমতা চিহ্ন আসবে এটাকে আমরা ইকুয়েশন ধরবো। ইকুয়েশন মানে কি? ইকুয়াল আসবে। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা 5 দ্বারা ভাগ দিব, 5x/5 - 2y/5 = 1, যেহেতু 5 দ্বারা ভাগ দিছি। তাহলে x এটার মান কত? 1। আর এখানে প্লাস y/5 কত? -5/2 আর কি, = কত? 1। তো এটাকে আমরা এখন সংখ্যা রেখা প্রকাশ করবো, এরপর টেস্ট করবো, খেলা শেষ। 3টা ধাপ। এই যে এবার দেখো, তাহলে আমরা এটাকে বসাই। এটা কি ইকুয়াল নাকি শুধু গ্রেটার দেন? এটা কি ইকুয়াল হবে নাকি গ্রেটার দেন হবে? তাহলে এটা কি ডটেড লাইন হবে নাকি সরল রেখা হবে? স্ট্রেট লাইন নাকি ডট লাইন? ডটেড লাইন। ওকে, তার মানে আমরা প্রথমে 9/5, x এর 9/5 মানে কত? ধরো 9/5 সামথিং আমি ধরলাম আর কি, 9/5 এখানে ধরো, এটাকে ab ধরো 9/5। 9/5 মানে কত? 1.8। আচ্ছা, তাহলে 1 এর থেকে একটু বেশি, ধরো 1। আর এখানে -3, y মান -3 কোথায়? b এখানে -3, এই যে -3। তাহলে এটাকে কেমনে ধরবা বলো? এই যে ডটেড লাইন। তাহলে একটা ডটেড লাইন দাও। কেন ডটেড লাইন দিব? কারণ এখানে ইকুয়াল নাই, শুধু গ্রেটার দেন আর লেস দেন আছে। আর ডটেড লাইন মানে কি বোঝায়? তাহলে এই সরলরেখার উপর সমাধানগুলো নিব না, এগুলা বাদে। ডটেড লাইন মানে ধরো আমি বলি, ধরো এরকম চিহ্ন মানে কি জানো? এরকম চিহ্ন মানে এই সরলরেখার বিন্দুগুলো সমাধান হবে এবং অলসো এটার ভিতরেরগুলো। আর এরকম যদি হয় ডটেড লাইন এরকম, তার মানে কি হবে? তখন এই সংখ্যা রেখার উপরের বিন্দুগুলো ছাড়া, সংখ্যা রেখার উপরে তো অসংখ্য বিন্দু হইতে পারে না, এই বিন্দুগুলো ছাড়া এই দিকে। আচ্ছা, তাহলে আমরা পরে টেস্ট করতেছি। আচ্ছা, আগে টেস্ট করি ফেলি একটা একটা করে। এবার টেস্ট করো। এবার এখানে এই কত, এটা এই যে 1 নাম্বার কত? 5 × 0, আমরা সবসময় মূল বিন্দু দিয়ে প্রকাশ করবো, টেস্ট করবো। তাহলে 5 মানে এখানে কত? 0 × y - 9। তাহলে এটাকে সত্য মানে -9 কি 0 থেকে বড়? জীবনে কোনোদিন শুনছো? হ্যাঁ, তার মানে এটা কি মিথ্যা? মিথ্যা হলে আমি সত্য ধরছি কোন দিকের জন্য? উপরের দিকের জন্য, তাহলে নিচের দিকে। তার মানে এই যে এই বরাবর, এই যে এইভাবে অ্যারো চিহ্ন দিবা, এইভাবে অ্যারো চিহ্ন দিবে। অ্যারো চিহ্ন দিয়ে বুঝাবে যে আমাদের এই অঞ্চলগুলো হচ্ছে সত্য। ঠিক আছে,
আচ্ছা ফ্যান্টাস্টিক। এবার 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা দেখি, 2 নাম্বার ইকুয়েশন কি বলো তো? 5x - 2y কত? এটা তো দেখছি। এবার আমরা এটাকে কি করব? সংখ্যা রাখা আঁকি। x এর মান কত? 1। আগেরটা কত ছিল? 1.8। তাহলে এটা থেকে একটু ছোট, তাহলে এখানে, তাহলে এটা c, তাহলে এটা আমরা দিলাম কত? 1। এবার d কত? -5/2। -5/2 কোথায়? -5/2 আড়াই না? আড়াই কি না? তাহলে আড়াই কোন দিকে হবে? একটু উপরে। উপরে হবে না? এই যে এই তো 3 থেকে আড়াই আর কি, আড়াই এখানে আর কি। তাহলে এই ডটেড লাইনটা কোথায় হবে? ডিটা, এই যে ডিটা এখানে, এটা হচ্ছে কত? 5/2। এই ডিটা হবে -5/2। তাহলে এবার হ্যাঁ এটা স্থানাঙ্ক আকারে প্রকাশ করতে হলে তো স্যার 0 করি। কি জিরো? একটা বিন্দু না দিছেন, আরেকটা বিন্দু তো দেন না। কোথায় আরেকটা বিন্দু? মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0,-3 আর কি। হ্যাঁ 0,-3, ওকে। আর এটা হচ্ছে 1,0। তারপরে এটা কত হবে? 0,-5/2, ওকে। তাহলে এই লাইনটা কেমন হবে? লাল আঁকি এবার। এটা কি ডটেড হবে না সরল রেখা হবে? সরল রেখা। তাহলে এই সরল রেখাটা আঁকো। আরে বাঁকাও কিনলেই, এই দেখো 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 দেখো, এই যে। তাহলে এবার এটা একটু টেস্ট করো। এটা কি টেস্ট করবা? করো। তাহলে আমরা এটা টেস্ট করি। টেস্ট নাম্বার 2 এটা। টেস্ট 1। এই পরীক্ষার আবার টেস্ট 1 টেস্ট 2 লিখিও না, লিখবে 1 নম্বর ইকুয়েশন হতে পারে, 2 নম্বর ইকুয়েশন হতে পারে, ঠিক আছে? আমি তো তোমাদের মজার জন্য একটু টেস্ট। তাহলে 5 × 0 মাইনাস কত? 2 × 0, এখানে কত আসে? 0। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। তার মানে এটাও কি নিচের দিকে, তার মানে কোনটা? এই যে। তাহলে আমাদের কি কমন অঞ্চল কোনটা? এই যে নিচেরটা। উপরেরটা হবে? উপরের এই অঞ্চলটা হবে। এই অঞ্চলটা লালটার জন্য সত্য, কালোটার জন্য সত্য না। তাহলে এই অঞ্চলটা, এই যে এইটা, এই যে এগুলো আর কি, এইখানে যতটুকু হয় আর কি এগুলা, এই যে ক্ষেত্রফল এটা। তো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? বাকি সবগুলো ম্যাথ সেম। গ্রাফ, হ্যাঁ অবশ্যই গ্রাফ, তোমাকে পরীক্ষায় গ্রাফ দিবে এবং গ্রাফে আঁকতে হবে। আচ্ছা, আমরা এই 3 নাম্বার একটা কোশ্চেন দেখি। এটা আরও বাচ্চাদের। শুনো, এই অধ্যায় করা মানে আমাদের যোগাশ্রী প্রোগ্রাম প্রায় 50% শেষ। এই কথাগুলো যোগাশ্রী প্রোগ্রামে, ঠিক আছে? ওমা, অর্ধেক লাল অর্ধেক কালো। আচ্ছা, এই ম্যাথটা আমাদেরকে করতে বলছে, ঠিক আছে? এই ম্যাথটা আমাদের কি করছে? চলো তাহলে আমরা প্রথমে কাজ কি? অসমাধানে কি ধরবো? ইকুয়েশন ধরবো। দেখি যাকে প্রশ্ন করে সে বলবা, যারা সরলরেখা করছো। এখানে এটাকে 3 ধরি, x = 3। এই সরলরেখাটা কেমন হবে? x = সামথিং কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এবং কার উপর লম্ব? x অক্ষের উপর লম্ব। এবার তাহলে এটা থাকুক। তারপরে আমরা যদি ধরি 2 নম্বরে ইকুয়েশন কত? y = কত? 2। এবার আমরা যদি এটাকে এই সংখ্যা রেখায় প্রকাশ করি, এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। তো x = কত? 3। x = কত? 3। x = 3 কই? কোথায় হবে? এরকম না? হ্যাঁ। এবার তুমি এটাকে x এর মান 0 ধরো, x এর মান 0 ধরো, এইদিকে আর কি, x এর মান 0, বা অথবা এইদিকে ধরো। তাহলে x এর, এইটা খুবই নরমাল। x এর মানটা 3 থেকে কি হবে? এই বড় না? 3 থেকে বড় কোন দিকে? এখানে না তো 17 তেমন দরকার না। 3 থেকে বড় কোন দিকে? এইদিকে না? 3 থেকে বড় এইদিকে না? এখানে কি তুমি মূল বিন্দু ধরে টেস্ট করার দরকার আছে? দেখতেই বোঝা যায়। তাহলে 3 থেকে বড় কি? এদিকে। আচ্ছা, এখানে ইকুয়াল আছে না? তার মানে আমি কিন্তু ডটেড লাইন দিছি, দিন একটা সরল রেখা দিছি। তাহলে এইদিকে। এবার দেখো, বলো এবার y = কত? 2। তাহলে কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল কোথায়? এই যে। তাহলে এবার দেখো, তাহলে y এর মান কত হবে? 2 থেকে কি ছোট? 2 থেকে ছোট কোন দিকে? নিচের দিকে না? 2 থেকে ছোট কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে কমন অঞ্চল কোনটা বলো তো এবার? এটা কমন অঞ্চল, এইটা কমন অঞ্চল, এই যে এটা হচ্ছে আমাদের আনসার এই পাশে, ঠিক আছে? পারবা বাচ্চারা? খোকারা এই বিন্দুটা কত হবে? খোকারা বলতে পারবা? 3 আর কত? 2। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। আজকে এই পর্যন্তই, বাস্তব সংখ্যা শেষ প্রায়। যদি বাকি কিছু থাকে আমি দেখবো নেক্সট ক্লাসে, লাস্ট ক্লাস হাইস্ট আগামীকাল। ওকে।